Assalamu alaikum everyone. Today's class on discussing possible questions and possible answers. So let's continue. আচ্ছা রেগুলার আজকে ক্লাসে আমরা ইউকে ভার্সিটি গুলোর ফিজিবিলিটি ইন্টারভিউ, হ্যাঁ, তো ওরা যে একটা ইন্টারভিউ নেয়, অনেকে এটাকে বলে প্রিকেস ইন্টারভিউ। এটাতে কি কোশ্চেন করতে পারে, কোশ্চেন বা ধরন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। আপনাদের যাদের যাদের কাছে হ্যান্ড আউট এখনো পৌঁছায় নাই, তারা হচ্ছে গিয়ে আপনার মানে একটু মন দিয়ে শুনুন। আর যারা হ্যান্ড আউট পৌঁছে গেছে, হ্যান্ড আউটের সঙ্গে একটু কম্পারিজন করে নিন। হ্যান্ড আউট আপনাদের যা উত্তর দেওয়া আছে এখানেও যা বলা হবে মোটামুটি একই মানে এই ধরনের টাইপের উত্তর আছে এখানে। আচ্ছা, যে এগুলো আপনাদের এগুলো প্রথম যে ধরনের প্রশ্ন ওরা করতে পারে যে হচ্ছে গিয়ে নিজের সম্বন্ধে বলো। নিজের সম্বন্ধে বলতে গেলে মানে প্রথমে নামটা বলবেন, তারপরে হচ্ছে গিয়ে বলবেন আপনি সর্বশেষ পড়াশোনা কি কি করেছেন। হ্যাঁ, সর্বশেষ পড়াশোনা কেউ করতে পারেন এখানে হচ্ছে গিয়া এলএলবি কমপ্লিট করতে পারেন, কেউ বা বিয়ে করে বিবিএ কমপ্লিট করতে পারেন, কেউ বা সিএসসি ও থাকতে পারেন। তো যে যেটা যে ইউনিভার্সিটি কমপ্লিট করছেন এটা বলে দিন। যেমন বলতে পারবেন যে মানে ফর এক্সাম্পল কেউ ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছে বিবিএ, সেইভাবে বলবে যে মাই নেম ইজ অমুক, এখানে সুবিন আক্তার নাম আছে, মাই নেম ইজ সুবিন আক্তার, আই হ্যাভ কমপ্লিটেড মাই বিবিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইন, ধরেন হচ্ছে গিয়ে সে কমপ্লিট করছে 2000 কত 23-এ, ইন 2023। হ্যাঁ, তারপরে বলবেন আপনি কি কাজ করতেছেন। যদি আপনাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এই কথাটা বলে দিন যে আমি কারেন্টলি ওয়ার্কিং এজ এ, যেমন এখানে উনি হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফেব্রিক চয়েস। হ্যাঁ, এখানে উনি কি কাজ করতে এটা বলছেন, ওয়ার্কস অপারেশন ইত্যাদি ইত্যাদি। এটা আপনাদের জব লেটার যেখানে এখানে বলা আছে যে আপনারা কি কাজ করেন, ওখান থেকে লাইনটা সুন্দরভাবে নিয়ে বলে দিন। যেমন লোয়ার ছাত্রদের ক্ষেত্রে একটা পপুলার ব্যাপার, আই ওয়ার্ক আন্ডার সিনিয়র অ্যাডভোকেট অমুক গোলাম কিবরিয়া টিকু। হ্যাঁ, দিয়ে 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 এগুলা অ্যাসিস্টিং উইথ কেস ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ইন্টারভিউ, তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে কি কেস ডায়েরি প্রিপারেশন, এই ধরনের কাজগুলো। বিজনেস এর হলে হচ্ছে গিয়ে যে মানে ডে টু ডে বিজনেস স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, তারপর হচ্ছে এই ধরনের কথাগুলো, ওভারসি অপারেশন, ম্যানেজ এ টিম, কমিউনিকেট উইথ আদার্স, কমিউনিকেট উইথ কাস্টমার্স। এইগুলো কথাগুলো যেভাবে যার যেটা সেভাবে একটা লাইন বলে দিয়ে দিন। মোট কথা মানে ইন্ট্রোডিউস ইউরসেলফ এটাকে আপনি বলবেন যে আপনার নামটা, আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন, বর্তমানে কোনো চাকরি থাকলে চাকরির ব্যাপারে বলবেন। দ্যাটস ইট। তারপরে বলতে পারবেন যে নাও আই টু পার্সু, মানে আমি কি করতে চাই। রেগুলার যেমন মানে রেগুলার যেখানে মানে বলা আছে যে আই এম কারেন্টলি পার্সুইং ইন এমবিএ, আপনি এইভাবে বলতে পারেন আই এম কারেন্টলি এরিয়া, কারেন্টলি না বলার দরকার নেই, আপনি বলতে পারেন আই এম নাও ইন্টারেস্টেড টু স্টাডি অর কমপ্লিট মাই হায়ার এডুকেশন ফ্রম ইউকে। এটা হচ্ছে কি আপনার মানে একটা শর্টকাটে ইন্ট্রোডিউস ইউরসেলফ বলা হয়ে গেল। এখানে অনেক বড় করে বলা আছে চ্যালেঞ্জ ইন্টেলিজেন্ট। এটা যিনি করছিলেন উনি খুবই মানে কি বলে মানে ইংরেজিতে খুবই আউটস্ট্যান্ডিং ছিলেন, তাই ওনার নোটটা ওইরকম বড় ছিল, উনি এইভাবে বানায় বড় সুন্দরভাবে বড় বলতে পারতেন। বাট এটা বলার বড় বলার কোনো প্রয়োজন নেই, ছোট বললে পাশ হয়ে যায়। এর থেকে অনেক ছোট বলে পাশ করে গেছে এই ধরনের উদাহরণ আছে, তাও আবার এসএক্স এর মতো কঠিন ইউনিভার্সিটিতে। আচ্ছা, এইখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, ইন্ট্রোডিউস ইউরসেলফ মানে নিজের সম্বন্ধে বলুন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে ফ্রিলি করতে পারেন, কোনো ভয়ের কারণ নেই, কোনো কিছু নেই। দিকগুলা যতই ছোট হোক বড় হোক নিজের আইডিয়াটা ক্লিয়ার করে নেওয়াটা হচ্ছে গিয়ে ব্যাপার। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গায়? জি স্যার। স্যার আমি একটু কোয়েকশন না ঠিক, আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি আমার আইডিয়াটা ঠিক আছে কিনা। হ্যাঁ বলো। এটা হলো স্যার, যখন আমাকে বলবে যে অ্যাবাউট ইউর সেলফ, তখন আমি আমার নাম, ঠিকানা, তারপর হয়েছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এগুলাই তো স্যার, এর বাইরে তো আর কিছু না। এডুকেশন ব্যাকগ্রাউন্ড আর বর্তমানে কি কাজ করতেছেন, কাজটা থাকলে আর কি এটা খুব পজিটিভ দেখায় যে না এই ছেলেটা এখন বর্তমানে কাজে আছেন। মানে এটা একটা এক্সট্রা জিনিস। হ্যাঁ, আপনার জি। আপনি যা বলছেন সবই ঠিক আছে, নাম ঠিকানা, তারপরে হচ্ছে কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ভেরি নাইস।
এরপরে বর্তমানে যে কাজ করতেছেন, যেমন হচ্ছে গিয়া ইমন কথা বললেন এইমাত্র, ইমন হচ্ছে কি একজন জি স্যার। সিনিয়র লয়ার আন্ডারে কাজ করতেছেন। আপনি বলবেন যে আই এম ওয়ার্কিং অ্যাজ এ দিয়ে কি বলে আপনার জব লেটার যেভাবে দেওয়া আছে দিয়ে অ্যাসোসিয়েট লয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট লয়ার, যেভাবে আপনার জব লেটার দেওয়া আছে ওয়ার্কিং এজ আন্ডার দিয়ে দিয়ে ল ফার্ম ওয়ার আই ডু, মানে দিয়ে ওয়ার আই দিয়ে কি কি কাজ করেন, যেমন ধরেন হচ্ছে লয়াররা হচ্ছে কি মানে অ্যাসোসিয়েট লয়াররা হচ্ছে কি কি দি হেল্প উইথ কেস হেল্প দ্য সিনিয়র উইথ দ্য কেস ম্যানেজমেন্ট, তারপরে ক্লায়েন্ট ইন্টারভিউইং এন্ড অলসো কেস ডায়েরি মেনটেন্যান্স, কেস ডায়েরি মেনটেন করে বসার সময় সিনিয়র গুলোরা একদম জুনিয়র যারা আছে এদের দিয়ে করায়। তো হচ্ছে গিয়ে এই জিনিসগুলো বলে দিয়ে দিন তিনটা লাইন জব লেটার ব্যাপার। আপনাদের জব লেটার আছে, এখানে দেখবেন লেখা আছে যে আপনাদের পোস্টটা কি, সুন্দরভাবে লেখা আছে। তো হচ্ছে যে অ্যাসোসিয়েট লয়ার, অ্যাসিস্ট্যান্ট লয়ার, অথবা হচ্ছে যে মানে যেটাই লেখা আছে ওইটা। আর যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের তাদেরও দেখবেন জব লেটারে লেখা আছে যে আমার মানে জবটা কি। এখানে বিজনেস ব্যাকগ্রাউন্ডে কেউ একজন কি আছেন, মাহমুদ মিয়া স্যার? এইগুলা আপনার জব লেটারে কি লেখা আছে, আপনার মানে কাজের অভিজ্ঞতা কি? মানে স্যার আমার যোগ্যতা স্যার, আমি তো মোটামুটি একটা এই দোকানে যে করতেছি কি, মানে কাপড়ের শপ। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আপনার মানে শপে এটা আপনি মানে কি হিসেবে আছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাকি না ম্যানেজার, কি জি কি না স্যার, হিসেবে? এটা মানে এটা এটা স্যার, এটা সেলস এক্সিকিউটিভ। সেলস এক্সিকিউটিভ। আচ্ছা, সেলস জি। এক্সিকিউটিভের ডিউটি কি? এটা গুগলের মানে ডিউটি অফ এ সেলস এক্সিকিউটিভ ইন এ ক্লোদিং স্টোর, অথবা ইন এ কি বলে ক্লোদিং স্টোর বলে দিয়ে দিলে হবে। এটা দেখলে গুগলে দিলেই আপনার মানে দুই তিনটা লাইন পেয়ে যাবেন। দিয়ে এগুলো মানে সুন্দরভাবে। স্যার আমি আমি এইভাবে শুনেছি স্যার, মানে কারেন্টলি আই এম ওয়ার্কিং এজ এ সেলস এক্সিকিউটিভ এট সোমনি ফেব্রিক। আই এম হ্যাঁ, ওয়ার্কিং দেয়ার সাইন্স 10 November 2023 টু হ্যাঁ, প্রেজেন্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রেগুলার রেগুলার আপনার আপনার যখন ব্যক্তিগত ভাবে নেবো, ইন্টারভিউ গুলো নেবো, তখন জিনিসগুলো আলো ক্লিয়ার করে দিয়ে দিব না। আপনাদের ইউএসটিডব্লিউ যারা যারা আছেন সবার একসঙ্গে আলাদাভাবে একটা নিব। আচ্ছা, ঠিক আছে। এই ধরনের প্রশ্নে ইন্ট্রোডিউস ইউরসেলফ এটা একটা মানে কমন কোয়েশ্চেন যেগুলো। তারপরে একটা প্রশ্ন করতে পারে যে হচ্ছে গিয়া তুমি কি কোর্স পড়তেছো, মানে একটা জিনিস এটা কিন্তু আপনাদের সবার মানে খুব ক্লিয়ারলি মানে খেয়াল থাকতে হবে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছি, কি কোর্স পড়তেছি, এটা যেন আমাদের সবার জানা থাকে। যে মানে যারা ফর এক্সাম্পল কেউ কেউ পড়তেছেন এলএলএম ল, বলতে হবে এলএলএম ল, কোর্সের নামটা খুব ক্লিয়ার অফার লেটার যেভাবে দেওয়া আছে। অথবা মানে অনেক ইউনিভার্সিটি আবার অফার লেটার একটু পরে দেয়। তো আবেদন দিয়ে কোর্সের লিঙ্কে যে কোর্সের নামটা দেওয়া আছে তো সেটা দেখে বলতে হবে। যেমন ইউএসসিডব্লিউ তাদের অফার লেটার আসবে ইন্টারভিউ পাস করার পরে, তো চেক করি। এখন কন্ডিশন অফার লেটার হবে হচ্ছে কি পরের পরের দিকে যখন যে অফার লেটারটা আসবে সেটা হচ্ছে কি আপনার মানে এখানে ক্লিয়ারলি লিখে দেওয়া থাকবে। তো হচ্ছে কি আপনার মানে কন্ডিশন অফার লেটার কোর্সের নামটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে বলে দিয়ে দিন যে আমি মানে এমবিএ মাস্টার দিয়ে কি বলতে পারেন, এমবিএ বলতে পারেন, একটা ইউনিভার্সাল একটা শব্দ। মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারেন, যদি সময় নষ্ট করে ইচ্ছা থাকে বলেন, কোনো আপত্তি নেই, দুইটাই ঠিক আছে। তো আমি দিয়ে কি বলে কি পড়তেছেন, কোন ইউনিভার্সিটি পড়তেছেন, আর ক্যাম্পাসটা কোথায়, এই আইডিয়াটা কিন্তু ক্লিয়ারলি থাকতে হবে। যেমন ধরেন যারা হার্টফোর্ডশায়ার করতেছেন, হার্টফোর্ডশায়ার নামটাই হচ্ছে গিয়ে ক্যাম্পাসের লোকেশন, যে হার্টফোর্ডশায়ার, হার্টফিল্ড, যে হার্টফোর্ডশায়ারে আমার ইউনিভার্সিটি, শেষ। আর কোনো কিছু না বললে হবে। তারপর যদি ডিটেল বলার ইচ্ছা থাকে অফার লেটারে দেওয়া আছে অ্যাড্রেসটা, অ্যাডমিশন অফিসের অ্যাড্রেসটা দেওয়া আছে, ওটা বলে দিয়ে দিলে হবে। এই পোস্ট কোড মোস্ট কোড এগুলো বলার কোনো দরকার নেই, এলাকার নাম বলে ফেলেই যথেষ্ট। আর কোনো কিছু প্রয়োজন নেই। ইমন, হার্টফোর্ডশায়ারের ক্যাম্পাস লোকেশনটা কোথায় যদি একটু স্পেসিফিক জানতে চাই? হার্টফিল্ড সিটি। হার্টফিল্ড সিটি, এই তো ঠিক আছে, এক্সাক্ট। হার্টফিল্ড সিটি, হার্টফোর্ডশায়ার। তো হচ্ছে গিয়ে এই পর্যন্ত বললেই এলাম যে আমার মানে আই এম গোয়িং টু স্টাডি বলে এমবিএ ফ্রম ইউনিভার্সিটি অফ ইউএসটিডব্লিউ ইউনিভার্সিটি, নামই তো আমার বুঝতে থাকে, ইউনিভার্সিটি অফ ওয়েলস সেন্ট এন্টি ডেভিড। মাই গড, ঠিক আছে। এগুলো সেন্ট এন্টি ডেভিড আর উইচ ইজ লোকেটেড এট, কোন জায়গায় লোকেশন এরিয়া, এটা একটু মনে রাখবেন। আর ইউএসটিডব্লিউ লোকেশনটা কোথায় খেয়াল আছে কারণ? স্যার আমার স্যার এডুকেশন স্যার দুইটা স্যার, বার্মিংহাম ক্যাম্পাসে স্যার। হ্যাঁ,
বার্মিংহাম ক্যাম্পাসে দুইটা লোকেশন স্যার, ইউডব্লিউসিএসবি। হ্যাঁ হ্যাঁ, তাহলে নবগিয়া বলতে হবে বার্মিংহাম ক্যাম্পাস। হ্যাঁ, কি বলে বলতে হবে মাই ক্যাম্পাস ইজ লোকেটেড বার্মিংহাম। তো এটা বললে বার্মিংহাম ওকে, সিটি। বার্মিংহাম সিটির ভিতরে নাকি না সিটির বাইরে? মেবি সিটির ভিতরে স্যার। আচ্ছা, তাহলে বার্মিংহাম সিটি বলতে হবে, মাই ক্যাম্পাস লোকেটেড বার্মিংহাম সিটি। তো হচ্ছে গিয়ে দেখলে এই বেসিক গুলো একদম ক্লিয়ার রাখবেন। ইউনিভার্সিটির নাম, কোর্সের নাম, আর ক্যাম্পাসের নাম, এগুলো যেন খেয়াল থাকে। এগুলো হচ্ছে গিয়ে খুব খুব বেসিক কোশ্চেন, এগুলো মানে জানা উচিত। না জানলে ওইখানে আপনার নট হয়ে যাবে ইন্টারভিউ। তো হচ্ছে গিয়ে এইগুলো এটা সুন্দরভাবে বলতে হবে। আবার বলতেছি যে এলএলএম কিন্তু অনেক ধরনের অফার করে। হ্যাঁ, এলএলএম ইন কর্পোরেট কমার্শিয়াল ল, এলএলএম ইন ইন্টারন্যাশনাল ল, কিন্তু হার্টফোর্সে একটা সাবজেক্ট আছে জাস্ট এলএলএম ল না। তো বলতে হবে কিন্তু এইভাবে যে আই হ্যাভ টু স্টাডি এলএলএম ল, এইভাবে বলতে হবে। ঠিক অফার লেটার অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে কি এই তুলনাটা সবার আগে আসতে পারে, করতে পারে অনেক সময়, যে তুমি তোমার নিজের দেশে পড়লা কেন, স্যার তোমার একটা এখানে। কোয়েকশন স্যার। প্লিজ 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 বলো। স্যার এলএলএম ল বলবো নাকি মাস্টার্স অফ ল এলএলএম এভাবে বলবো? অফার লেটার যদি মাস্টার্স অফ ল এলএলএম বলা থাকে তাহলে ওইটা বলাটাই ঠিক, সঠিক কাজ। শর্টকাট না মারাটাই ভালো। জি স্যার। এমবিএ ঠিক আছে, এমবিএ হচ্ছে ইউনিভার্সাল, আর যেহেতু আর্টস সাবজেক্টটা হচ্ছে গিয়ে একটু মানে কি বলা হয়, একটু অন্য ধরনের একটা সাবজেক্ট এটা। কারণ এটা হচ্ছে কি আপনাকেই চয়েস দিয়ে দিচ্ছে যে কি মডিউল টডিউল সব আপনার উপরে ছেড়ে দিচ্ছে ওরা। তো কাজে এটা একটু ওইভাবে বলা ফেলাটাই বুদ্ধিমানের কাজ। মাস্টার্স অফ ল এলএলএম এইভাবে আপনার অফার লেটার বলে দিচ্ছে। আচ্ছা, এদিকে আসো। তারপরে দেখেন, ওয়াই ডু ওয়ান্ট টু স্টার্ট ইন দ্য ইউকে, এটা আপনারা সবাই 100-200 বার জানান কেন ইউকেতে পড়তে চান। সত্যি কথা বলতে কি আপনারা নিজের দেশে নিজের ইউনিভার্সিটিতে কেন এলএলএম করার নেই? কারণ আপনারা জানেন ওখানে পড়লে আপনাদের ভবিষ্যৎটা অনেক ভালো। এই কথাটা একটা সুন্দর গুছায় গুছায় বলে ফেলতে পারলেন। মানে এখানে লেখছে যে এত কঠিন করে বলার তো না, আপনাদের সবারই আশা করি হ্যান্ড আউট আছে, যার যার মতো করে অনেক ইজি করে উত্তরটা দেওয়া আছে। তো হচ্ছে কি এইগুলো আপনার ইমন, আপনার প্রশ্ন আপনারটার ভিতরে, আপনারটা যেহেতু একদম লেটেস্ট করছে আমার খেয়াল আছে খুব ভালোভাবে। আপনারটার ভিতরে কয়েকটা প্রশ্ন একসঙ্গে দিয়ে দেওয়া হয়ে গেছে, কয়েকটা প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া হয়ে গেছে। যেমন ধরেন আপনার মানে প্রশ্ন উত্তরে আমি বলছি যে ইউকে কেন চয়েস করছি, তারপরে হচ্ছে গিয়া বাংলাদেশ কেন চয়েস করলাম না, মানে নিজের দেশে কেন পড়লাম না। আর আরেকটা উত্তর এখানে বলছি যে অন্যান্য দেশ কেন দেখি নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি গুলজার স্যার বলেন। স্যার, আমার ওখানে সাউন্ড শোনা যাচ্ছিল না, ওই জন্য আমি কল করছিলাম স্যার। আচ্ছা, আপনার আপনার গলাটা খুব ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। ঠিক। আচ্ছা, আমি একটু বললাম কি যেন বলতে চাচ্ছিলাম। হম হম আচ্ছা, এইগুলো আপনার মানে ইবন আপনার প্রশ্ন উত্তরটা কি আপনি দেখছেন, খেয়াল করছেন উত্তরটা কিভাবে দেওয়া হয়েছে? ওয়াই চুজ ইউকে। আচ্ছা, কোনো কারণে বোধহয় নেটওয়ার্কের ডিস্টার্ব। আহ হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আমার এখানে যে কোয়েকশন গুলো আছে সেগুলো হ্যাঁ। হলো যে আমি কেন ইউকে চয়েস করেছি, আমি কেন এই ইউনিভার্সিটি চয়েস করেছি, আমি কেন এই কোর্স চয়েস করেছি। তারপর আছে স্যার হাউ ইজ ইয়ার কোর্স অ্যাসেসড। আপনার পরীক্ষার পদ্ধতি কি এটা? তারপরে আর আরেকটা লাস্টে আরেকটা আছে বোধহয়, যে আমি আর কোথায় তারপর থাকি। আরো স্যার বেশ কয়েকটা আছে স্যার। হুম, তারপর আছে হোয়াট হ্যাভ ইউ স্টাডিজ প্রিভিয়াসলি, হুম, প্রিভিয়াস এডুকেশন আমার ব্যাকগ্রাউন্ড। আগে কি কি। জি, এটা আছে। তারপর আছে হোয়াট আর ইউ প্ল্যান আফটার ইউ হ্যাভ গ্রাজুয়েট। এটা খুব ইম্পর্টেন্ট, ফিউচার প্ল্যান নিয়ে জিজ্ঞেস করবে, এটা exact। ঠিক আছে। জি। তো হচ্ছে তারপর আছে হু উইল বি প্রেইং ফর ইয়োর স্টাডিজ। স্পন্সর কে করতেছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জি। তারপর আছে হোয়ার উইল ইউ স্টে ইন দ্য ইউকে ওয়েল স্টাডি। হম, এই পড়াশোনার সময় কোথায় থাকবেন? জি, এই 8টা কোয়েকশন আমার এখানে আছে। এই কয়টা কোশ্চেন আপনার। আট কোশ্চেনের মজার ব্যাপার হচ্ছে ওদের কোশ্চেনের লেন্থ গুলো খুব শর্ট থাকে, ওদের মানে অল্প প্রশ্ন পড়লেই হয়। আপনার 15 থেকে 15 মিনিটের বোধহয় একটা অডিও ইন্টারভিউ নেবে ফোনে।
তো হচ্ছে গিয়ে জি, এগুলো আপনার 15 মিনিটের বলা হচ্ছে। আপনার প্রথম যে প্রশ্ন উত্তর দেখবেন ওয়াই চুজ ইউকে, যেহেতু আপনার মানে এত ইনডেপথ ওরা আলাদা আলাদা প্রশ্ন করবে না, তো হচ্ছে কি আপনাকে তাই একটা প্রশ্নের ভিতরে এখানকার তিনটা প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? একটা প্রশ্ন উত্তর আপনার তিনটা কভার করা আছে এমন। তাই হচ্ছে কি আপনার উত্তরগুলা এখানকার মতো না, খুব বেশি বড় না, মোটামুটি। আচ্ছা, ওকে, আসি। তারপরে হচ্ছে কি এগুলো ওয়াই চুজ এটাতে আপনার মানে দেখেন যে একে হচ্ছে কি মানে এগুলা একে মানে অ্যাকচুয়ালি তারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সবগুলো হইতেছে, ওদের কোয়ালিটি মানে অত্যন্ত হাই, হাই কোয়ালিটি এডুকেশন, হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিজ, হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিজ। তারপর প্র্যাকটিক্যাল নলেজের উপর জোর দেয়। তারপরে হচ্ছে কি আর ইগুলো আপনার মানে এখানে একটা ডিফিকাল্ট কথা লেখা আছে কিউ এ এর কথা, বাট এটা আপনারা না জানলেও চলবে, কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি। বাংলাদেশে যেমন ইউজিসি আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর খবরদারি করার জন্য পড়াশোনার মান ঠিক আছে কিনা, ওদের দেশে এরকম কিউ এ এ কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি একটা আছে। তো ওরা আর কি এটা দেখাশোনা করে, বাট এটা আপনাদের না বলতে পারলে কোনো কিছু আসে যায় না। আর আরেকটা সত্যি কথা হচ্ছে আপনারা তো সবাই এখানে মানে খুব দেশপ্রেমিক থাকবেন, অত্যন্ত এই ক্রেডিবিলিটি ইন্টারভিউ পাস করার জন্য দেশপ্রেমিক থাকবেন। দেশপ্রেমিক ওই অর্থে যে ইংল্যান্ডের পড়াশোনার মান এতই ভালো, এটাতে এই ডিগ্রিটা বাংলাদেশে খুব দাম পাওয়া যায়, তাই যে আমার চাকরি অথবা ব্যবসা করতে সুবিধা হলো। তো হচ্ছে গিয়ে এই কথাগুলো হচ্ছে কি আপনার মানে মানে মোট কথা এখানে আপনার মানে ইন্টারভিউ যখনই বলবেন, এটার জন্য ওরা কখনোই না টের যে আপনি ইংল্যান্ডে থাকতে চান। আপনার বলতে হবে যে আমি পড়াশোনা শেষ করা মাত্র বাংলাদেশে চলে এসে অমুক অমুক কোম্পানিতে যারা যারা এমবিএ করতেছেন বলবেন যে কি বলা হয়, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অথবা সিনিয়র কি বলে এক্সিকিউটিভ অথবা কি বলে ম্যানেজার, হ্যাঁ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট ম্যানেজার, এই ধরনের পজিশনে জয়েন করতে চাই উইথ হাই স্যালারি। তো এটা হচ্ছে কি আপনাদের সবসময় কনভিন্স করতে হবে। আচ্ছা, কারণ এখানে হচ্ছে কি আর এগুলো আরেকটা জিনিস খুব একটা ভালো ইকেতে বলার ব্যাপারে, ইকে হচ্ছে একটা মাল্টি কালচারাল সোসাইটি, হ্যাঁ। তো হচ্ছে কি এটা আপনাদের হুম। বলা উচিত, মানে ইগোনারটার উত্তরটাও একটু অন্যভাবে দেওয়া আছে, বাট দিন শেষে এই কথাই বলা আছে ডাইভার্সিটির কথা, যে ওদের দেশে সাদা কালো কমলা হলুদ বাদামি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর কি বলে সব একসঙ্গে চলে, যার যার ধর্ম যার যার মতো স্বাধীনভাবে ওরা পালনও করতে পারে। এটা হচ্ছে গিয়ে ইকের খুব ভালো একটা দিক। মানে টলারেন্ট একটা সোসাইটি, মানে সব ধর্মের প্রতি ওদের সহিষ্ণুতা আছে যাকে বলা হয়। তো হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ওদের ভালো। তো হচ্ছে কি আপনার ওয়াই চিজিকে এটা হচ্ছে খুবই প্রশ্ন, ইজি প্রশ্ন উত্তর। আপনাদের যাদের যাদের কাছে অ্যান্ড্রয়েড আছে ওখান থেকে পড়ে নিন। বলার সময় ন্যাচারালি বলবেন, নিজের মতো করে সুন্দরভাবে বলবেন। তাইলেই হবে, আর কোনো কিছু মানে অ্যাড করতে হবে না অথবা মাইনাস করতে হবে না। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার মানে একটা প্রশ্ন আছে কম্পারিজন, যে হচ্ছে কি আর এইগুলো গিয়ে নিজের দেশে হোম কান্ট্রি ছেড়া মানে আমরা আমরা ইংল্যান্ডে কেন পড়তেছেন? এটা উত্তরটা আপনারা সবাই জানেন, দুই লাইনের কথা, যে ইউকেতে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে যেটা বাংলাদেশে নাই। বাংলাদেশে কোন ইউনিভার্সিটি ওয়ার্ল্ড এর কিউএস র্যাঙ্কিং এর 500টার ভিতরেও নাই, হ্যাঁ। এইটা বললেন না, নিজের দেশে তো পৌঁছানোর দরকার নেই। বলেন যে ইউকে হ্যাজ হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি, আর কি বলবো ওয়ার বাংলাদেশ হ্যাজেন্ট গট এনি, বাংলাদেশে কোনো নাই। তারপরে হচ্ছে বলতে পারেন হচ্ছে ওদের কারিকুলাম নিয়ে স্ট্যান্ডার্ড এন্ড কোয়ালিফিকেশন, হ্যাঁ, ব্রিটিশ ইউনিভার্সিটি ডিগ্রির দামটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব জুড়ে, হ্যাঁ। আর বাংলাদেশে এই পজিশনটা নাই। এই আপনারা খালি ভদ্রভাবে বলে দেন that বাংলাদেশ ডাজন্ট হ্যাভ দ্যাট, অথবা বাংলাদেশ ডাজন্ট এগুলো বাংলাদেশ ডাজন্ট হ্যাভ দ্যাট। এই পর্যন্ত বলি না, এদের বেশি কথা আমার দরকার নেই, নিজের দেশ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার মানে তারপরে একটা ব্যাপার, ইউকে এর কারিকুলাম মানে ইউকে এর পড়াশোনার যে সিলেবাস, কারিকুলাম বলেন অ্যাসেসমেন্ট মেথড গুলা বলেন, এগুলো হচ্ছে গিয়া মানে আপ টু ডেটেড আর মডার্ন, হ্যাঁ। ওদের হচ্ছে গিয়া এগুলো আপনার মানে ওদের কারিকুলাম হচ্ছে গিয়া কি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আপনাদের যারা এমবিএ করবেন তারা দেখবেন আপনাদের হচ্ছে কি রাস্তাঘাটে মানে মাঠে টাটে নামায় দিয়ে দিবে। তারপরে ক্লাসে বসে বলবে এই অ্যাসাইনমেন্টটা দিয়ে করো, এই যে এখান থেকে ঘুরে এসে এটা রিপোর্টটা করো। তারপরে ক্লাসে একসঙ্গে চারজনে বসে বলবো যে এই সমাধানটা করে দাও দেখি, রিয়েল লাইফ একটা সিনারি দিয়ে দিবে যে করোনার কারণে হঠাৎ করে বিক্রি বন্ধ হয়ে গেছে, এখন তুমি কিভাবে বিক্রি বাড়াবা, কোম্পানির সেল বন্ধ হয়ে যাচ্ছে। তখন আপনাদের উত্তর দিতে হবে আপনার অনলাইনে মার্কেটিং করে ফেসবুকের মাধ্যমে করে এগুলো করবো। তো হচ্ছে কি রিয়েল লাইফের পরীক্ষা ওরা ওইভাবেই নিবে আসলে, এমবিএ যারা পড়বেন তারা দেখবেন খুব ইন্টারেস্টিং।
ওদের শেখানোর ধরনটা আসলে আলাদা। এই দেশের মতো গাদা গাদা করে বই পড়ে মুখস্থ করে না ওরা। তারপর মানে এইভাবে পড়বেন যে ওরা হচ্ছে কি মানে কি বলে আপনার মানে প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল স্কিল গেইন, দক্ষতা অর্জন, এগুলোর উপর জোর দেয় বেশি। মানে এগুলো ইম্পর্টেন্স বেশি দেয়, যেখানে বাংলাদেশে হচ্ছে গিয়া অ্যাসেসমেন্ট মেথড কারিকুলাম হচ্ছে গিয়া আউটডেটেড, মানে পুরাতন সেকেলে, ওল্ড। আর হচ্ছে গিয়া অ্যাসেসমেন্ট মেথড পরীক্ষাটা হচ্ছে গিয়া আমাদের মেমোরাইজেশন বেসড, মুখস্থ বিদ্যার উপরে, হ্যাঁ, মেমোরি বেসড অ্যাসেসমেন্ট মেথড। একটা পরীক্ষায় আমরা মানে লিখিত একটা পরীক্ষা দিই, যেখানে হচ্ছে গিয়ে প্রশ্ন পড়ে আসে বই থেকে অথবা নোট থেকে, পড়ে পরীক্ষার দিন বমি করে দিয়ে দিই। তো হচ্ছে গিয়ে বলে এটা তো আর বলা যাবে না, বলতে হবে যে আপনার মানে মেমোরি বেসড অ্যাসেসমেন্ট মেথড, এটা হচ্ছে গিয়ে খুবই আজকালকার যুগের জন্য একটা বাতিল একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনার মানে কি আপনার মানে এগুলো এখানে আরো অনেকগুলো পয়েন্ট গুলো আছে, বাট আপনাদের মানে বাংলাদেশের সঙ্গে যখন তুলে দেবেন র্যাঙ্কিং একটা গুড পয়েন্ট। তারপরে আরেকটা গুড পয়েন্ট হচ্ছে কি ব্রিটিশ ডিগ্রির অ্যাকসেপ্টেন্স। ব্রিটিশ ডিগ্রির থাকলে চাকরি পাওয়ার সুবিধা, অ্যাকসেপ্টেন্স, এটা ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, যেটা বাংলাদেশের ক্ষেত্রে নাই। তারপরে হচ্ছে কি আরেকটা পয়েন্ট বলতে পারেন যে মানে ব্রিটিশ কারিকুলাম হচ্ছে গিয়া কি বলে মানে আপডেটেড, যেখানে বাংলাদেশটা হচ্ছে গিয়া ওল্ড। হ্যাঁ, এটা একটা সুন্দর একটা শব্দ আছে ইংলিশে, অবসিলিট, মানে যেটা প্রাচীন, অনেক প্রাচীন, বাতিল হয়ে যাওয়ার যোগ্য। তো বাংলাদেশের কারিকুলাম গুলো অনেক পুরাতন। আর তারপরে আরেকটা পয়েন্ট যেটা বলতে পারবেন অ্যাসেসমেন্ট মেথড নিয়ে, মানে পরীক্ষার মেথড নিয়ে। পরীক্ষার মেথড গুলো হচ্ছে গিয়া ব্রিটিশদের হচ্ছে গিয়ে কি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, মানে সেমিনার, অ্যাসাইনমেন্ট, কোর্স ওয়ার্ক ইত্যাদি আছে। ওয়ারেস ইন বাংলাদেশ দ্য অ্যাসেসমেন্ট আর মেমোরি বেসড, কি বলে মেমোরাইজেশন বেসড রিটেন এক্সামস, মুখস্থ বিদ্যার উপর নির্ভর করা লিখিত পরীক্ষা। এইভাবে বলে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনার মানে এগুলো ভালো পয়েন্ট, বেসিক। তারপরে হচ্ছে কি আপনার মানে হ্যাঁ ইউকে, আপনার মানে ইউকে তো চয়েস করছেন, ঠিক আছে। দুনিয়াতে হাই র্যাঙ্কিং, বাংলাদেশের ক্ষেত্রে যে যে পয়েন্ট গুলো দিলেন যে হাই র্যাঙ্কিং, তারপরে হচ্ছে গিয়া কোরিয়া অ্যাকসেপ্টেন্স, এগুলো কিন্তু সব আমেরিকান ইউনিভার্সিটির আছে, কানাডারও আছে, অস্ট্রেলিয়ারও আছে। তো আপনি এগুলো দেশে কেন যান নাই, এই ধরনের প্রশ্ন যদি করে আপনি সহজভাবে উত্তর দিয়ে দিবেন যে হচ্ছে গিয়া বলে আমি হচ্ছে গিয়া বলে আপনার মানে এখানে কয়েকটা পয়েন্ট সুন্দর আছে। হুম, রেগুলার আপনার রেগুলার প্রথম পয়েন্টটা হচ্ছে গিয়া ইউকে তে সময় এবং খরচ দুইটাই কম লাগে। কারণ কি, ইউকে তে মাস্টার্স, আচ্ছা অনার্স এর কথাটাই বলি আপনাদের। ইউকে তে অনার্স হচ্ছে গিয়া 3 বছরের, ব্যাচেলার ডিগ্রি যেটা বললেন আপনারা, সেটা হচ্ছে গিয়া 3 বছরের। যেখানে আপনাদের বাংলাদেশ বলেন, তারপরে ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ওদের ব্যাচেলার হচ্ছে 4 বছরের। কাজেই 1 বছর বারো মানে টিউশন ফি 1 বছর দিতে হবে, থাকতে হবে 1 বছর, খরচও বেশি, সময়ও বেশি। তো হচ্ছে গিয়ে ইউকে তে হচ্ছে গিয়ে মানে দিয়ে দিয়ে গুলো ইউকে গুলো মানে ইউকে ডিগ্রি ইজ মানে কি বলা যায়, ইউকে ডিগ্রি টেক্স লেস টাইম এন্ড ইট ইজ গুলো কি লেস এক্সপেন্সিভ। কারণ এটাই মানে গুলা বা মাস্টার্স এ দেখেন, in for masters USA Canada the masters for USA the duration for masters in USA Canada Australia is most of the time 2 years। ওদের মাস্টার্স করতে লাগে কিন্তু 2 বছর বেশিরভাগ ক্ষেত্রেই। whereas in UK the duration for masters is 1 year। তো মাত্র 1 বছরে ইউকে তে মাস্টার্স শেষ হয়ে যায়। এটা হচ্ছে কি ইউকে খুবই ভালো একটা দিক, আসলে ভালো দিক সত্যিকার অর্থেই। কারণ আপনাদের খরচ অনেক বেঁচে যায়, 1 বছর পর 2 বছর পিএইচডব্লিউ পেয়ে যাবেন, এরকম দেশের কথা আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে কি ভালো ভালো পয়েন্ট, ছোট ছোট পয়েন্ট। আপনারা মানে যারা ইংরেজিতে একটু ভালো আছেন তারা এই ছোট ছোট পয়েন্টের উপরে স্ট্রং করে বিল্ড করবেন। আপনাদের যে নোট দেওয়া হয়েছে এগুলো একটু পড়লে আপনারা বুঝে ফেলতে পারবেন যে এই কথাবার্তা গুলোই ঘুরে ফিরে নিয়ে আসা হইতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনারা জিজ্ঞেস করতে পারেন অন্য কোনো দেশে ইউনিভার্সিটি কনসিডার করছে কিনা, বলবেন না করি নাই, কারণ ইউকে তে আমি কান্ট্রি চয়েস করছি। নো আই ডিড নট কনসিডার এনি আদার ইউনিভার্সিটি ইন এনি আদার কান্ট্রি। আমি অন্য কোনো দেশে অন্য কোনো ইউনিভার্সিটি কনসিডার করি নাই। এটা করবেন না, আপনাদের এই ধরনের প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, country শেষ। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে কি যে প্রশ্নটা করবে, ওয়াই ডু ইউ চুজ দিস ইউনিভার্সিটি, এক একজনের জন্য এটা এক একটা উত্তর। যে হচ্ছে কারো কারো হচ্ছে গিয়া ইউএসটি ইউডব্লিউটিএসডি, কারো কারোর জন্য হচ্ছে হার্টফোর্ডশায়ার, কারো কারোর জন্য হচ্ছে গিয়া বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, বিসিইউ।
তো হচ্ছে কি এগুলো আপনার মানে দিন শেষে কথাগুলো কিন্তু লাইনগুলো কিন্তু সব ইয়ে কি আপনি তো আর নিজের ইউনিভার্সিটি জয় করার সবসময় গেলেন যে আমার ইউনিভার্সিটি ইয়ে করে কোয়ালিটি টিচিং, তারপরে হচ্ছে কি লার্নিং এনভায়রনমেন্ট ভালো। আপনাদের যার যার নোটে যেভাবে দেওয়া আছে, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মাহবুবি আপনার নোটে কি আছে, কি বলাস? আপনার নোটে ইউনিভার্সিটির গুণগান কি গাওয়াস? ইউনিভার্সিটি Okay, কেন okay, বলে okay. এটা নিয়ে কি বলাস? Sir, I want to go, sir, I chose University West St. David for it is notable academic standing and consistent ranking in reputable university list. ইয়েস, It, খুব it সুন্দর is লাগে। high placement in national and international rankings such as Guardian University Ranking 105 and US World Ranking University Ranking 2095. হ্যাঁ, Signified it is academic excellence and stood as a testament to the quality of education it offers, if offered. Moreover, EWTSD's strong focus on practical learning, modern facilities, and its reputation for producing employable graduates were compelling factors that influenced my decision to pursue my studies at this STEM institute. দিয়ে আপনার মাহবুব মিয়া দেখেন খুব সুন্দর সুন্দর পয়েন্ট দিচ্ছে, র্যাঙ্কিং এর পয়েন্ট দিয়ে বলে দিচ্ছে যে র্যাঙ্কিংটা ভালো আছে। তারপরে বলে দিয়ে দিচ্ছে যে আপনার মানে ফেসিলিটিস কি কি আছে। তারপরে হচ্ছে গিয়ে বলতেছে যে মানে কনসিস্টেন্টলি ওদের এমপ্লয়াবিলিটি মানে এমপ্লয়ার মার্কেটের রেপুটেশন ভালো, মানে এমপ্লয়ার মার্কেটের রেপুটেশন ভালো বলতে কি বোঝায়, ওদের এখান থেকে যারা ধরেন মানে বিবিএ এমবিএ, আপনারা তো এমবিএ পাবেন, তো এমবিএ পাশ করে যাবেন যখন তখন হচ্ছে গিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা গেছে ওই ইউনিভার্সিটি যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট তারা চাকরি বেশি পাইতেছে। এই জিনিসগুলো হচ্ছে কি ইউনিভার্সিটি গুলা ভালো একটা পয়েন্ট। এটা ওরা ওদের যা যা স্ট্রেংথ এগুলো তুলে ধরছে, এগুলো আর কোনো কিছু থেকে না, এগুলো ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে আপনাদের উত্তরগুলো রেডি করা হচ্ছে, কাজে এগুলো ওদের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই আসলে, কারণ ওরা ওদের ইউনিভার্সিটি এই কথাগুলো লিখে রাখছে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে কি আপনার মানে এগুলো এই তো এই জিনিসগুলো ওনার উত্তরটা যেরকম এইরকমই মোটামুটি সবার যার যার হ্যান্ড আউটে উত্তর দেওয়া আছে। আপনার মানে এই হ্যান্ড আউট গুলা বুঝে পড়বেন, মুখস্থ কিন্তু পরে, আগে হচ্ছে গিয়ে বুঝবেন, বুঝলে হচ্ছে কি আপনার মানে উত্তরটা যখন দিবেন রিয়েল উত্তর হবে। কারণ মুখস্থ করে উত্তর দিতে হয় হয় কি মানুষজন চোখ বন্ধ করে ফেলে, আর চোখ বন্ধ করে নিলে উপর দিকে তাকায় থাকে। আপনারা যদি বুঝে পড়েন ওদের সঙ্গে যখন বলবেন ওদের চোখে তাকায় বললেও আপনার ভয় পাবে না, কারণ আপনার জিনিসটা বুঝে পড়ছেন। কোন জায়গা নিয়ে যেমন মাহবুবি আপনার মানে একটা কনফিউশন থাকবে এই র্যাঙ্কিং কি রে বাবা আবার কি জিনিস। তো হচ্ছে গার্ডিয়ান হচ্ছে কি ইংল্যান্ডে একটা খুব নাম করা নিউজ পেপার। তো ওদের র্যাঙ্কিংটাও মানে ইংল্যান্ডে খুব সবাই মানে মানে কি বলে খুব গুরুত্ব দেয়, যেমন বাংলাদেশের যেমন ধরেন পত্রিকার ভিতরে প্রথম আলোর মানে গুরুত্বটা একটু অন্যরকম। তো এইরকম হচ্ছে কি মানে ইংল্যান্ডের গার্জিয়ানের এই পড়াশোনার ব্যাপারে যে র্যাঙ্কিং এগুলো সবাই খুব গুরুত্ব দেয়। তো এই কারণে ওদের গার্জিয়ান র্যাঙ্কিং, তারপর ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিং, এটা হচ্ছে কি সারা দুনিয়ার জন্য সব খুব গ্রহণযোগ্য একটা মাত্রা র্যাঙ্কিং। তারপরে এই জিনিসগুলো নিয়ে হয়তো একটু বুঝার দিকে থাকতে পারে, না বুঝতে পারলে আপনারা যে কেউ আপনাদের হ্যান্ড আউট নিয়ে অফিসে ফোন দিলে তারা বুঝাই দিয়ে দিবে। আর আমি তো আসি মানে যে কি বলে যদি যে কোনো জায়গায় আটকে যায় অফিসের কোনো জায়গায় কোনো কিছু আটকে যায় আমাকে বলবেন নির্দ্বিধায়, নাহলে ওরাই আমাকে জানাবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি এগুলো আপনার মানে উত্তরগুলো বুঝবেন, বুঝে করবেন, মানে তোতা পাখির মতো মুখস্থ করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু বুঝে মুখস্থ করেন যাতে হচ্ছে গিয়ে ওদের চোখের দিকে তাকায় আপনারা কনফিডেন্টলি উত্তরগুলো দিতে পারেন। হ্যাঁ, বুঝে করলে হয় কি যেমন ধরেন হচ্ছে কি আপনার মানে জিজ্ঞেস করতে পারেন মাহবুব মিয়াকে কি বলে আপনার মানে ফলো আপ কোশ্চেন কখনোই করে না। ফলো আপ কোশ্চেন বলতে ধরেন এই যে মাহবুব মিয়ার উত্তর শুনে ওরা একটা পাল্টা প্রশ্ন করতে পারে যে এখানে তুমি বললা, তোমার মাহবুবকে প্রশ্ন করতে পারে, এখানে তুমি বললা যে মানে হিয়ার ইউ সে ফেসিলিটিজ আর এক্সেলেন্ট, হোয়াট টাইপ অফ ফেসিলিটিজ আর ইউ টকিং অ্যাবাউট, মানে কি কি সুবিধা নিয়ে তুমি কথা বলতেছো। তোমার মাহবুব মিয়া যদি স্মার্ট হয় তাহলে হচ্ছে কি ফেসিলিটিস কি এটা সে আগে চিন্তা করবে, এটা বুঝবে পড়ার সময় যে ফেসিলিটিস বলতে কি বোঝে, ইউনিভার্সিটি কি কি ফেসিলিটিস দিচ্ছে। যেমন ওদের লাইব্রেরি আছে, তারপর ওদের কেরিয়ার টিম আছে, এগুলো হচ্ছে গিয়া কেরিয়ার টিম কি যে আমাকে চাকরি পাইতে সাহায্য করবে, সিভি রেডি করবে কিভাবে এগুলো পাইতে রেডি করবে, এগুলো করে দিয়ে দিবে। তো এই ফেসিলিটিস গুলো আছে, জিম ফেসিলিটিস আছে, ইউএসসিডব্লিউ তে বোধহয় জিম ফেসিলিটিস আছে। তো হচ্ছে গিয়ে এই এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি মোটামুটি সবগুলো একই ধরনের উত্তর, আপনাদের সবার উত্তরে একই ধরনের থাকবে, কারণ হচ্ছে কি সব ইউনিভার্সিটি ফেসিলিটিস গুলো এটাতে খুবই ভালো।
তো হচ্ছে কি বলে আপনার মানে এই বেসিসে উত্তরগুলো দিবেন, বুঝবেন বলি কোথাও কোনো কিছু ক্লিয়ার না হলে এই যে আপনার যে হ্যান্ড আউটটা হচ্ছে, তো এটা কি বুঝাইছেন এটা বুঝাই বলেন, এটা বুঝাইলে ওনারা যে এগুলো বুঝাই দিবে, আর আমি তো আছি। তো হচ্ছে এগুলো পড়বেন এবং বুঝবেন, তাইলেই হবে। মাহবুব ভাই, এইভাবে আপনি একটু চিন্তা করবেন পড়ার সময়, হ্যাঁ নোটটা দেখবেন, পড়বেন, মিনিংটা বুঝবেন। এখন আপনাদের মিনিং বুঝে কোনো ব্যাপারই না, গুগলে কপি করে ওয়ার্ডের মিনিংটা পুরো সেন্টেন্সের মিনিং আজকাল গুগল বলে দিয়ে দেয়। তো হচ্ছে গিয়ে ওয়ার্ডের মিনিংটা গুগলে ধরে মিনিংটা জেনে নিন যে এটা বাংলা কি। আপনার মানে ধরে ধরে বুঝে নিন, কোনো জায়গায় কোনো আটকে গেলে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। এটা বুঝে পড়ার নোটটা দেখবেন পাস করে, এগুলো কোনো ব্যাপারই না, কিসের ইন্টারভিউ কঠিন, এগুলো একদম সহজ জিনিস যদি বুঝে পড়া যায়। তারপরে আরেকটা প্রশ্ন করতে পারেন যে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি কেন চুজ করলা, অন্য কোন কোন ইউনিভার্সিটি রিসার্চ করছো। এটা হচ্ছে গিয়া ইমন আপনার হ্যান্ড আউটে নাই, কারণ আর্টফোর্স এই ধরনের প্রশ্ন করে না। তারপরেও আমি জাস্ট টু বি সেফ আপনার নোটের যে ওয়াই চুজ দিস ইউনিভার্সিটি, এখানে সেকেন্ড অথবা থার্ড বুলেট পয়েন্টে এটা মেনশন করা আছে যে আই লুক আদার অল্টারনেটিভ, বাট মানে আই ফাইন্ড কোর্সেস লাইক ওই যে আপনার দুই তিনটা কোর্সের নাম দিয়েছি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, এগুলো 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 হচ্ছে কি যেভাবে পড়ানো হয় এটা অন্য কোথাও নাই। এই ধরনের একটা তুলনা দেওয়া আছে। বাট যারা UWTSD তে পড়তেছেন তাদের কিন্তু জিজ্ঞেস করবে যে অন্য কোন কোন ইউনিভার্সিটি তোমরা মানে দেখছো। তখন হচ্ছে কি আপনি তিনটা বিষয় বলার প্রয়োজন নয়, দুইটা বললেও চলে। যে আমি মিডলসেক্স দেখছি, গ্রিনউইচ দেখছি, এগুলোর থেকে আমার USCW কে ভালো মনে হচ্ছে, হ্যাঁ। তো হচ্ছে কি করে যে একটু মানে যে নিজের ইউনিভার্সিটি একটু পচা ইউনিভার্সিটির নাম টাম বলিয়ে না, এগুলো যেমন ধরেন এখানে বলা আছে কোথায়, এখানে এসএক্স বলে না, আল্লাহ বাঁচাচ্ছে, এসএক্স এর র্যাঙ্কিং খুবই ভালো। গ্রিনিচ ঠিক আছে, এটা রাবিশ, এটা র্যাঙ্কিং অনেক পিছিয়ে। হার্টফোর্ডশায়ার, হার্টফোর্ডশায়ার না বলাটাই ভালো। আর লন্ডনের ইউনিভার্সিটি তো একটু আগে থাকবে, গ্রিনিচ ও লন্ডন ইউনিভার্সিটি, বাট র্যাঙ্কিং এ পিছিয়ে গেছে। চেস্টার খুবই ভালো ইউনিভার্সিটি, ভুলে ওইখানে বলিয়েন না। কার্ডিফ মেট্রোপলিটন ভালো ইউনিভার্সিটি, নাম বলার দরকার নেই। ওয়েস্ট লন্ডন বলেন, ইস্ট লন্ডন বলেন, ইউক্লেন কোভেন্ট্রিও ভালো পজিশনে আছে, ইউক্লেনও ভালো পজিশনে আছে, এগুলোর নাম না বলাটাই আসলে। এগুলো আপনার মানে যখন তুলনা করবেন যে আর কোন কোন ইউনিভার্সিটি তুমি দেখছো, জিজ্ঞেস করতে হবে হোয়াট আর দ্য ইউনিভার্সিটি হ্যাভ ইউ কনসিডার, ডিড ইউ কনসিডার অর হ্যাভ ইউ কনসিডার। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করেন। তাহলে হচ্ছে গিয়ে আপনি মানে দুইটা ইউনিভার্সিটি উত্তর দিবেন, আর এইগুলা বলবেন যে হ্যাঁ আমার হচ্ছে গিয়ে এইগুলা কারণ কয়েকটা মানে কমন কয়েকটা কারণ দেওয়া যেতে পারে যে র্যাঙ্কিং এ আমার ইউনিভার্সিটি ভালো, মাই ইউনিভার্সিটি র্যাঙ্কিং ইজ বেটার। তারপরে কোর্স, দ্য মডিউলস আর কি বলে ইউনিক কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটিস, কোন কোর্সে ইউনিক এটা হয়তো একটু বললে বলতে পারেন। যে ফর এক্সাম্পল এমবিএ, আচ্ছা এমবিএ টা দিয়েও যখন আসবে, ফর এক্সাম্পল লতে বলা যাইতে পারে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, এই কোর্সের যে কন্টেন্ট গুলো, এগুলো হচ্ছে দ্য কন্টেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল, দ্য কন্টেন্ট, মডিউল কন্টেন্ট আর ডিফারেন্ট দেন আদার ইউনিভার্সিটিজ। তারপরে আপনি বলতে পারেন হচ্ছে গিয়া কি বলা যায়, একটা গেল মডিউলের কন্টেন্ট, এটা দিয়ে তারপরে হাই কোয়ালিটি টিচিং, তারপর হচ্ছে এমপ্লয়াবিলিটি রেট। হ্যাঁ, এই এই কথাগুলা কমন কিছু গ্রাউন্ড আছে যে র্যাঙ্কিং ভালো আছে, হাই কোয়ালিটি এডুকেশন আছে, টিচিং হচ্ছে কি হাই কোয়ালিটি, টিচাররা টিচার্স আর ফ্যাকাল্টি মেম্বার, টিচাররা তো ইংরেজিতে বলে আপনার মানে টিচার বলে না, ফ্যাকাল্টি মেম্বার বলে, ফ্যাকাল্টি মেম্বার্স আর হাইলি কোয়ালিফাইড। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আর এগুলো আপনার আরো বলতে পারেন হচ্ছে গিয়ে আর কি বলা যেতে পারে যে ইউনিভার্সিটির ফেসিলিটিস গুলা, মানে ইউনিভার্সিটি ফেসিলিটিস সাচ এস লাইব্রেরি, জিমনেশিয়াম, স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরি,